আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখব। যেহেতু পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা দেখব, তো সেই ক্ষেত্রে প্রথমে অবশ্যই আমাদের জানতে হবে যে পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে ডিমান্ড কেমন। কারণ পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে প্রচুর পরিমাণে ডিমান্ড, এইটা হচ্ছে প্রথম কথা। এখন ডিমান্ড কেন? কারণ এখানে কম্পিটিটর কম, কম্পিটিশন যেহেতু কম, তো সেই ক্ষেত্রে ডিমান্ডটা বেশি থাকে এই জন্যই যে কাজ বেশি পাওয়া যায়। কারণ পিন্টারেস্ট মার্কেটিং এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিতে খুব কম মানুষ আছে তারা গিগ পাবলিশ করে থাকে, যার জন্য পিন্টারেস্ট মার্কেটিংটা এটা খুব দ্রুতই র্যাঙ্কিংয়ে আসা যায়। আর পাশাপাশি পিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। কারণ পিন্টারেস্টটা দেখা যায় আমরা বাংলাদেশি যারা আসছি আমরা ওইভাবে ইউজ করি না, আমাদের কিন্তু কারো পিন্টারেস্ট নেই। লিঙ্কডইন, তারপরে হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু মোটামুটি সবারই থাকে, কিন্তু পিন্টারেস্টটা এটা সবার ওইভাবে থাকে না। তো এই জন্য পিন্টারেস্টটা দেখা যায় বাহিরের যেই কান্ট্রিগুলো আছে, আপনার বাংলাদেশেই দেখবেন কারো থাকুক বা না থাকুক, প্রত্যেকটা বিজনেসের দেখবেন ঠিকই আছে। প্রত্যেকটা কোম্পানির, ওই যেমন সময় টিভি, তারপরে হচ্ছে আর টিভি, মাই টিভি, এই ধরনের যেই আরও বড় বড় যেই কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানি দেখবেন একটা করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। এটা থাকার কারণ কি, যে প্রত্যেকটা বিজনেস আপনার পিন্টারেস্টের মাধ্যমে খুব ভালোভাবে গ্রো করা যায়। আর এখানে আমাদের জন্য সব থেকে বেশি অপরচুনিটি যেটা, যে আমরা যেহেতু এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি ফাইবার মার্কেট প্লেসে, তো সেই ক্ষেত্রে টুইটারের পাশাপাশি আমরা কিন্তু আমাদের যেই গিগগুলো আছে, গিগগুলো খুব সুন্দরভাবে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি। আর পিন্টারেস্টে মার্কেটিং করার ফলে আমরা কিন্তু খুব ইজিভাবে আমাদের ক্লায়েন্টগুলোকে আমরা ফাইবারে নিয়ে যেতে পারি। পিন্টারেস্টের উপরে আমাদের 3 থেকে 4টা ক্লাস হবে, কারণ পিন্টারেস্টে ক্লাসগুলো দেখা গেছে এখানে পিন তৈরি করতে হয়, বোর্ড তৈরি করতে হয়। তো আজকে যত ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্টে আমরা পিন্টারেস্টে কী পরিমাণ কাজ আছে বা কি কি কাজ করতেছে আমাদের কম্পিটিটররা, এই বিষয়গুলো রিসার্চ করব। পাশাপাশি আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করে নেক্সট ক্লাসে এটা আমরা কাস্টমাইজ করব। ওকে, তো পিন্টারেস্টটা আমরা কী কী কাজে ব্যবহার করব আমি আবার বলতেছি। পিন্টারেস্টটা আমরা যে কোনো বিজনেস মার্কেটিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি। পাশাপাশি আমরা যেহেতু ফাইবারে বিজনেস করতেছি, ফাইবারে আমাদের প্রোফাইলগুলো মার্কেটিং করে আমরা পিন্টারেস্ট থেকে খুব ইজিভাবে ক্লায়েন্ট নিয়ে আমরা ফাইবার মার্কেট প্লেসে তাদের সাথে কাজ করতে পারবো। এখন পিন্টারেস্টের উপরে কি কি কাজ থাকে, ক্লায়েন্টরা কি কাজ দেয়? পিন্টারেস্টের উপরে আপনাদের ক্লায়েন্টরা আপনাকে কাজ দেবে, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের কাজ দেয়, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের কাজ থাকে। পাশাপাশি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, এইটার উপরে কাজ থাকে। সব থেকে বেশি কাজ হয় পিন্টারেস্টের উপরে আপনার ম্যানেজমেন্টের কাজ। ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেই, আপনি ক্লায়েন্টকে প্ল্যান দিবেন, এইভাবে আমি অনেক পিন্টারেস্ট অ্যাকাউন্টে কাজ করছি। আপনি ক্লায়েন্টকে প্ল্যান দিবেন, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাকে করে ম্যানেজ করো। ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা করবেন, করে দেখা যাবে আপনি ম্যানেজার হিসেবে কাজ করবেন। তো এইটা হচ্ছে কাজ। আপনার পিন্টারেস্টের ডিমান্ড অনেক বেশি। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার স্ক্রিন শেয়ার হলে কেউ একজন কনফার্ম করবেন। ওকে, তো এখন পিন্টারেস্টের কাজটা যেহেতু আমরা কম্পিটিটর রিসার্চ করব ফার্স্টে, তো এর জন্য আমরা তো ফাইবার মার্কেট প্লেসে যাব। ফাইবার মার্কেট প্লেসে গিয়ে আমরা একটু দেখি যে আমাদের যারা কম্পিটিটর আছে এরা কি কি কাজ করতেছে বা কিভাবে কাজগুলো করতেছে। তো ফাইবার এসে আমরা সার্চ করলাম পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংয়ে একটা মজার বিষয় কি, গিগগুলো খুব দ্রুত র্যাঙ্কিংয়ে যায়, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। পিন্টারেস্ট মার্কেটিং একটা মেইন কিওয়ার্ড, দেখেন 2311 জন এখানে সার্ভিস দিচ্ছে, বুঝতে পারছেন? এটার কম্পিটিশন কিন্তু খুবই কম। এখান থেকে এই 2311 জনের মধ্যে আপনি কি ফার্স্ট পেজে আসতে পারবেন না? অবশ্যই পারবেন। আর ফার্স্ট পেজে আসলে কি পরিমাণ ইনকাম করা যায় এটা আমরা একটু দেখি। এখান থেকে কয়েকটা গিগ আমরা ওপেন করি। এখান থেকে জাস্ট আমরা দেখবো যে তাদের কাজ অ্যাক্টিভ আছে কি না। যদি কাজ অ্যাক্টিভ থাকে তাহলেই তো আমরা বুঝতে পারতেছি যে পিন্টারেস্টের উপরে কি পরিমাণ কাজ আছে। দেখেন সে 488টা কাজ কমপ্লিট করছে, 18টা অর্ডার তার অ্যাক্টিভ আছে। আমরা আজকে হচ্ছে ডলার দেখার ভাই আমাদের টাইম নাই, ডলার অনেক দেখছি। এখানে বেসিক $30, স্ট্যান্ডার্ড $75, প্রিমিয়াম $120। এখন আমি ফার্স্টেই বলে নেই যে পিন্টারেস্টের কাজগুলো 100, 150, $200 এরকমই হয়, কারণ এইগুলা ম্যানেজমেন্টের কাজ থাকে, এইগুলা ডলার হাই বাজেটের কাজ এইগুলা।
তো এখন হচ্ছে দেখেন তার 18টা অর্ডার অ্যাক্টিভ আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে পিন্টারেস্ট মার্কেটিং কিওয়ার্ড, এইটাতে ক্লায়েন্টরা সার্চ করে এখান থেকে অর্ডার করে, যার জন্য এখান থেকে গিগটাতে 18টা অর্ডার আসছে। নেক্সট গিগে যাই, এখানে 6টা অর্ডার আসছে, এখানে 6টা অর্ডার তার আসছে। এখানে দেখেন তার বেসিক $40, স্ট্যান্ডার্ড $50, প্রিমিয়াম $70। এরপর হচ্ছে এই গিগে গেলে তার দেখেন এখানে 2টা অর্ডার আসছে, তার এখানে 2টা অর্ডার অ্যাক্টিভ আছে। তারপরের গিগে গেলে তার ওইখানে দেখেন 2টা অর্ডার তার এখানে অ্যাক্টিভ আছে। তারপরে গিগটাতে যদি যাই, তার এখানে 34টা অর্ডার অ্যাক্টিভ আছে। তার বেসিক $60, স্ট্যান্ডার্ড $120, প্রিমিয়াম $240। তার এখানে 34টা অর্ডার তার এখানে অ্যাক্টিভ আছে। তারপরে আমরা এই গিগটাতে গেলে তার এখানে 4টা অর্ডার অ্যাক্টিভ আছে, তার হচ্ছে প্রিমিয়াম $50 নিচ্ছে সে। এই গিগটাতে 1টা অর্ডার অ্যাক্টিভ আছে। তাহলে আমরা এখন মেইন কথা হচ্ছে, আমরা এখানে ফার্স্টে পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করছি। সার্চ করার পরে আমরা প্রথমে যেটা দেখছি, এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে কয়টা, এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে 2311টা। আর এইখান থেকে আমরা যে কয়টা গিগ ওপেন করছি প্রত্যেকটা গিগের মধ্যে কাজ অ্যাক্টিভ, এক একটা 34টা 18টা করেও কাজ অ্যাক্টিভ আছে। তাহলে এখান থেকে আমরা যে গিগগুলো ওপেন করছি প্রত্যেকটা গিগের মধ্যে কিন্তু আমরা এখানে কয়টা গিগ ওপেন করছি, 7টা গিগ ওপেন করছি। 7টা গিগেই আমরা পাইছি কাজ অ্যাক্টিভ আছে, তারপরেও অনেকগুলা করে কাজ অ্যাক্টিভ আছে। তাহলে এইখান থেকে এইটাই বোঝা যায় যে ফাইবারে পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে সার্চ হয়, ক্লায়েন্টরা সার্চ করার পরে যারা ফার্স্ট পেজের দিকে এখানে আসে তাদেরকে ক্লায়েন্টরা অর্ডার করে। অর্ডার না করলে এই অর্ডারগুলো কই থেকে আসছে ভাই? এই যেমন 6টা অর্ডার, এখানে হচ্ছে 2টা অর্ডার, এইখানে 2টা, এটাতে 34টা অর্ডার। যদি সার্চ না করে অর্ডার না করে তাহলে এই অর্ডারগুলো তো আর আসে নাই। তাহলে এখান থেকে আমরা এতটুকু ক্লিয়ার যে পিন্টারেস্ট মার্কেটিং লিখে যখন ক্লায়েন্টরা সার্চ করে, যদি আমি এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের মধ্যে থাকতে পারি, মোটামুটি র্যাঙ্কিংয়ে থাকতে পারি, তাহলে কি হবে, আমি এখান থেকে হিউজ পরিমাণে অর্ডার পাবো, কারণ তারা যেহেতু পাচ্ছে। এখন আর একটা আমাদের এখানে সুবিধা এইটা হচ্ছে এই পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে আমরা কেন কাজ করব, এটার উপরে কাজ করার একটাই কারণ যে এটার উপরে আপনি খুব দ্রুত র্যাঙ্কিংয়ে এসে খুব দ্রুত এখান থেকে অর্ডার গেইন করতে পারবেন। কারণ কি, আমরা অন্যান্য সার্ভিসগুলো যখন দেই 10,000, 20,000, 30,000 সার্ভিস অ্যাভেলেবল থাকে, আর এইখানে মাত্র মেইন কিওয়ার্ড যেটা, এই একটাই কিওয়ার্ড, এই কিওয়ার্ডে দেখেন 2311টা সার্ভিস আছে। মাত্র 2300 মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। তাহলে এই 2000, যেখানে আমরা অনেক টাইমে দেখা যায় যে আপনাদের অনেকের গিগ 20,000, 25,000 কম্পিটিটরের মধ্যে থেকে আপনারা দেখবেন গিগগুলা সার্চ করলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আসে না, অনেকেরই দেখা যায় অনলাইন মোডেও ফার্স্ট সেকেন্ড পেজের মধ্যে থাকে। তাহলে এতগুলোর মধ্যে যদি আমরা অনলাইনে ফার্স্ট পেজে আসতে পারি, তাহলে 2311 জনের মধ্যে আমরা কি ফার্স্ট সেকেন্ড পেজে র্যাঙ্কিংয়ে আসতে পারবো না? অবশ্যই পারবো। আর র্যাঙ্কিংয়ে আসলে এই কিওয়ার্ডগুলোর উপরে কী পরিমাণ কাজ, এটা তো দেখতেছেন। প্রথম পেজ থেকে যখন গিগগুলো ওপেন করছি 18টা কাজ, এখানে দেখেন এগুলো তো প্রত্যেকটা দেখছেন, প্রত্যেকটা গিগের মধ্যে কাজ অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা গিগে। এখন দেখেন সে কি কাজ করতেছে, আমরা এই গিগটা যদি একটু দেখি, সে এখানে কি লিখছে টাইটেলে, আই উইল ক্রিয়েট পিনস অ্যান্ড বোর্ড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। মেন কথা হচ্ছে আমি ফার্স্টে যেটা বলছি যে পিন্টারেস্টে ম্যানেজমেন্টের কাজটা বেশি হয়ে থাকে, মান্থলি ম্যানেজমেন্ট 1 মাসের। এখন এখানে আপনারা বলতে পারেন যে ওই ক্রিয়েট পিন বোর্ড এইগুলা কি, পিন বোর্ড এইগুলা কি, আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করার পরে এটা আপনাদের বুঝাই দিব। তো এখন হচ্ছে মোটামুটি ফাইবার রিসার্চটা আমাদের গেল। এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে আমরা খুব দ্রুত এখানে দেখা যাবে সুন্দরভাবে একটা গিগ দিতে পারলে আমরা 10 দিনের মধ্যেও যদি র্যাঙ্কিংয়ে আসে এখান থেকে আমরা খুব দ্রুত একটা অর্ডার গেইন করতে পারবো। এটাতে প্রচুর পরিমাণে কাজ আছে, এগুলা মান্থলি ভিত্তিক কাজ এগুলো সব। ওকে, তাহলে আমরা এগুলো কেটে দিচ্ছি, আর এগুলো দেখার দরকার নেই। এখন আমরা সরাসরি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা কথা সবাই মাথায় রাখবেন, পিন্টারেস্টে দেখা গেছে আপনি যখন মোবাইল ডাটা ইউজ করবেন, আপনার কাছে পিন্টারেস্টে আপনি ঢুকতে নাও পারেন। অনেক টাইমে দেখা যায় মোবাইল ডাটা ইউজ করলে পিন্টারেস্টে লগ ইন হয় না, মানে পিন্টারেস্ট সার্ভার একদম স্লো থাকে, ঘুরতে থাকে, শুধু কাজ হয় না তখন।
তো এই জন্য কী করবেন, আমার একটা ক্লায়েন্টের সাথে এরকম ঝামেলা হয়েছিল, সে আমাকে প্রিন্টারেস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিছে। আমি প্রায় হচ্ছে 2.5 মাসের মতো তার প্রিন্টারেস্টটা ম্যানেজ করছিলাম। ম্যানেজ করার পরে এখন তার হাতে যখন তুলে দিছি 2.5 মাস পরে, এখন সে তো লগ ইন করতে পারতেছে না। সে pinterest.com লিখে সার্চ করে শুধুমাত্র লোড নেয়। এখন সে তো একদম হট হয়ে গেছে যে তুমি আমাকে কী অ্যাকাউন্ট করছো, আমার কাছ থেকে ডলারও নিচ্ছ, কিন্তু আমি তো অ্যাকাউন্টই লগ ইন করতে পারতেছি না। তো তখন আমি নিজেও জানতাম না যে মোবাইল ডাটা দিয়ে এই সমস্যাটা হয়। এটা আমি নতুন অবস্থায়, তখন আমি নিজেও জানতাম না। তো তারপরে যেটা আস্তে আস্তে রিসার্চ করে দেখলাম যে এই সমস্যাগুলো হয়। মাঝে মাঝে মোবাইল ডাটা দিয়ে আপনার প্রিন্টারেস্টে ঢুকবে না, ওয়াইফাই লাগবে। এখন আবার দেখা যায় এক এক টাইমে আপনার ওয়াইফাইতেও লগ ইন হয় না। তখন কি করতে হয়, যখন এগুলো না হবে তখন আপনারা ওই ভিপিএন ইউজ করবেন। যে কোনো একটা ভিপিএন আপনারা এক্সটেনশনে অ্যাড করে রাখবেন, ওইটা ইউজ করবেন। তবে ওয়াইফাই দিয়ে তেমন সমস্যা হয় না, মোবাইল ডাটা দিয়ে বেশি সমস্যা হয়। মোবাইল ডাটা দিয়ে সার্ভারে ঢুকতে চায় না, শুধুমাত্র লোড নেয়। তখন আপনারা ইউজ করবেন, ওই ভিপিএন ইউজ করবেন। যে কোনো একটা ভিপিএন ইউজ করলে ইজিভাবে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো এখন আমরা গুগলে এসে এখানে সার্চ করব pinterest.com। পিন্টারেস্ট, আচ্ছা এখানে পিন্টারেস্টে ক্লিক করি। ক্লিক করলে এই যে ফার্স্ট যেই ইয়াটা আছে, এইটাই হচ্ছে পিন্টারেস্ট। আমরা এখানে ক্লিক করলাম, এই দেখেন এখন কিন্তু সরাসরি। ভাই আমি তো স্ক্রিন দেখি না। জি, আচ্ছা এখানে কোথায় আসলো? আচ্ছা এটা আমার একটা অ্যাকাউন্ট আগের ব্যাচে ক্রিয়েট করা ছিল হয়তো, বা ওই অ্যাকাউন্টে চলে আসছে। আমি অন্য ব্রাউজার দিয়ে দেখাচ্ছি যে এটাতে অ্যাকাউন্ট নেই। আচ্ছা কলিয়াপুর হয়তো বা নেট নেই, আপনি একটু চেক দেন। বাকিরা তো দেখতেছেন ঠিক না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু খুব ইজিভাবে, আচ্ছা এখানেও অ্যাকাউন্ট আছে। মানে আমার হয়েছে কি, যত ব্রাউজার আছে যত যা আছে সব জায়গায় ভাই অ্যাকাউন্ট এক একটা করে করে রাখা। দেখেন আমার এখানে কিন্তু খুব ইজিভাবে লোড নিয়ে, এখানেও অ্যাকাউন্ট আছে দেখছেন। কি আর বলবো বলেন। ভাই কি আমি শুধু কথা শুনতে পাইতেছি না নাকি সবাই? আচ্ছা তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার কাছে এমন একটা পেজ ওপেন হয়েছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে যখন আসলাম এমন একটা পেজ ওপেন হয়েছে। অনেক সময় দেখা যাবে কি আপনারা যখন মোবাইল ডেটা ইউজ করবেন বা অনেক টাইমে সার্ভার ডাউন হইলে এটা এইভাবে আসবে না। তখন তখন কি করবেন, একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করে রাখবেন। ভিপিএনের মাধ্যমে সুন্দরভাবে ভিপিএনটা কানেক্ট করে অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবেন। তো এখন আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন। আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। যদি এটা না চান আপনি কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। এটা আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে ক্লায়েন্টের জন্য যেটা করবেন, ক্লায়েন্টের জন্য তো আর এইগুলো পারবেন না। তখন হচ্ছে আপনার সাইন আপে যেতে হবে। এই যে সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন। তখন সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন, ভাইয়া কথাগুলো কাইটে কাইটে আসতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা বাকিরা কি বুঝতেছেন? আপনার নেট প্রবলেম। জি ভাই আমরা আপনার শুনছি। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে কলিয়াপু আপনার নেট প্রবলেম। আচ্ছা তাহলে এখানে দেখেন ফার্স্টে যেটা আছে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেলে দিলাম। ইমেলে দেওয়ার পরে দেখেন আমাদের কাছে কী কী চাচ্ছে। এখানে যেটা আছে সাইন আপ টু সি মোর, এখানে হচ্ছে আমাদের ফার্স্টে ইমেল দিতে হবে, তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপর আমাদের বার্থ যে ডেটটা আছে ডেটটা দিতে হবে, দিয়ে জাস্ট কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন দিয়ে দেই। এখানে আমাদের একটা জিমেল দিতে হবে। এখন জিমেলটা আমার তো মোটামুটি সব জিমেলই দেখলেন যে ইউজ করা হয়ে গেছে, এটা দিয়ে দেখি।
আচ্ছা, এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড। এখন এখানে একটা পাসওয়ার্ড আমি ওরা রিকমেন্ড যেটা করছে ওইটাই দিয়ে দিলাম, কারণ আমি তার এই অ্যাকাউন্টে দেখা যাবে ওইভাবে আসা হবে না, যেটা রিকমেন্ড করে ওরা। আচ্ছা দেখি, পরে আবার তো কাস্টমাইজের জন্য আসতে হবে না, এই জন্য এটা ভালোভাবেই দিই তাহলে। আচ্ছা, আমি একটু সিকিউরিটি পারপাসে আমি এটা করে দিচ্ছি, স্ক্রিনটা অফ। আচ্ছা, এখন আশা করি সবাই ক্লিয়ার দেখতেছেন। জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে আমরা একটা ডেট দিয়ে দেই। এখানে আমরা আচ্ছা এখানে কি দিচ্ছি, আচ্ছা আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। ও আচ্ছা, এখানে ইয়েটাই তো দেওয়া হয় নাই। ওকে, এখন জাস্ট এখান থেকে কন্টিনিউ। ওকে, তাহলে এখানে যে ডেটটা আছে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ করলে দেখবেন যে আমাদের কাছে আরও কিছু অপশন চলে আসবে। এখানে ফার্স্টে তারা আমাদের বলতেছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, রেজানুল ইসলাম রিমন, তারা হচ্ছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখন আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করলে দেখবেন যে আমাদের কাছে আরও কয়েকটা, যেমন এখানে আছে হোয়াটস ইওর জেন্ডার। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, বা এখানে অ্যানাদার কিছু হলে এখানে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে মেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আমাদের কান্ট্রিটা, আর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, কান্ট্রি আমাদের যেমন ইংলিশ, ইউএস যেটা আছে এটা বাংলাদেশেই থাকবে, এটা ডিফল্ট যেইভাবে আছে। আবার আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করলে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, মানে আপনার যে ইন্টারেস্টেড, আপনি কোন ধরনের পিনগুলো আপনি দেখতে চাচ্ছেন, কোন ধরনের বোর্ডগুলো আপনার সামনে আসবে, এইটা আপনি হচ্ছে ইন্টারেস্টেড সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি 5টা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এই যে দেখছেন এখানে যে ইমেজগুলো আছে পিন, এগুলো হচ্ছে পিন, এগুলো আমাদের ক্লায়েন্টদের ক্রিয়েট করে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে কী সিলেক্ট করব, যে কোন ধরনের পিনগুলো আমাদের সামনে আসবে প্রথম অবস্থায়। যেমন আমরা এখান থেকে অ্যানিমলস এইটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মডিফাইড কার্স এইটা দিয়ে দিলাম, 5টা দিতে হবে আর কি এরকম। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন, এখান থেকে ওয়ালপেপার, ন্যাচারাল, এগুলো দিয়ে দিবেন, এগুলো কোনো ব্যাপার না। এটা দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, যে কোনো 5টা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অপশনটা আসছে, এইটা হচ্ছে আপনি ফোনের মাধ্যমে এখান থেকে ফোনের যে ক্যামেরা আছে ওইটা দিয়ে স্ক্যান করে আপনি ফোনে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে এখানে লগ ইন করতে পারবেন পিন্টারেস্ট অ্যাকাউন্টটা। তো এটা আমরা এখান থেকে ডান করে দিচ্ছি। আচ্ছা, তো এটা ডান করার পরে আমাদের এখানে দেখেন পিন্টারেস্টটা ওপেন হয়ে গেছে। এই যেইগুলো আসছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই পিন, এগুলো প্রত্যেকটাই পিন, আর প্রত্যেকটা পিনই থাকে এক একটা বোর্ডের আন্ডারে এই পিনগুলা থাকে। তো এগুলা নিয়ে তো আমাদের আরও ক্লাস আছে, কোনো সমস্যা নেই, এগুলা নিয়ে আমাদের আরও ক্লাস হবে। তো এখন পিন্টারেস্ট সম্পর্কে আমরা একটু বেসিকটা জানি। এখানে এটা হচ্ছে পিন্টারেস্টের লোগো, এটাতে সবাই জানেন, এটা হচ্ছে হোম। এখন আমরা যেখানে আসছি এরপর হচ্ছে ক্রিয়েট, এখান থেকে পিন বোর্ড আমরা ক্রিয়েট করতে পারবো, পাশাপাশি আরও অপশন আছে পিন বোর্ড ক্রিয়েট করার। এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, এখানে আমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাব। এটা হচ্ছে ইনবক্স, এটা হচ্ছে প্রোফাইল।
আর এই যে যেগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে পিন, এগুলা পিন। এরকম আমরা ফেসবুকে যেটাকে পোস্ট বলি এইটাকে এখানে পিন বলে। আর এখানে আমরা শর্ট ভিডিও, ইমেজ এইগুলা এখানে ইউজ করে থাকে। তো এখন এখান থেকে দেখেন আমরা যদি এখানে যে কোনো একটা পিন, আচ্ছা পিনে পড়ে যাচ্ছি, এখানে আমরা ক্রিয়েটে যাই। ক্রিয়েটে গেলে দেখেন এখানে তারা আমাদের কি বলতেছে, ক্রিয়েট আইডিয়া পিন, মানে একটা পিন তৈরি করার আইডিয়া আপনি এখান থেকে নিতে পারবেন। দেন হচ্ছে ক্রিয়েট পিন, এখান থেকে পিন ক্রিয়েট করতে পারবেন। এই নিচের দিকে দেখেন এখানে আমরা দেখি কি আছে, এটা হচ্ছে তাদের দেখেন অ্যাবাউট, ব্লগ, বিজনেস, ক্যারিয়ার ডেভেলপার্স, মানে এই ধরনের তাদের অ্যাবাউট সেকশনটা আর কি। তো এটা হচ্ছে মোটামুটি বিষয় গেল। পিন ক্রিয়েট করার আমরা আরও অপশন পাবো, এটা তো নোটিফিকেশন প্যানেল, এটা মেসেজ, কেউ যদি মেসেজ করে এখানে আসবে। এখন দেখেন আমরা প্রোফাইলে আসলে পিন ক্রিয়েট করার আরও অপশন পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে যেটা আছে ফার্স্টে আমাদের যে নামটা আছে, নামটা এখানে চলে আসছে। এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে, প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। এরপরে এটা আমাদের ইউজার, দেন হচ্ছে আমাদের ফলোয়িং 0 আছে, তাই এখানে 0 দেখাচ্ছে। প্রোফাইল শেয়ার করতে চাইলে এখান থেকে শেয়ার করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইল এডিট করতে পারবো। এরপর নামের ভিতরে স্পেস দেওয়া লাগবে না নাকি এরকমই দিতে হবে? নামের মধ্যে আপনার জিমেলে যেটা আছে ওইটাই নিয়ে নেয় অটোমেটিক। এটা পরবর্তীতে নাম এডিট থেকে চেঞ্জ করা যায়। এখানে দেখেন ক্রিয়েট, এটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে সেভ। এই দুইটার মাঝে একটু পার্থক্যটা বুঝেন, ক্রিয়েট আর সেভ এই দুইটার মাঝে পার্থক্য কি দেখেন। ফার্স্ট হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটের কাজ কি? ক্রিয়েটের কাজ হচ্ছে, আমি আপনাদের বোঝানোর জন্য আর একটা ট্যাব ওপেন করতেছি পিন্টারেস্টের। আচ্ছা, এখানে ফার্স্টে যেটা আছে, ফার্স্টে আছে ক্রিয়েট। দেখেন এখানে ফার্স্টে আছে ক্রিয়েট। এখন ক্রিয়েটের কাজ কি, ক্রিয়েট কি করবে? আর হচ্ছে সেভ, এই দুটার মাঝে পার্থক্য কি? এই দুটা ক্রিয়েটের মাঝে পার্থক্য হচ্ছে এই যে পিনগুলা, এই যে অন্যদের পিন, এগুলা কিন্তু অন্যদের পিন, মানে অন্যদের পোস্ট, শর্টকাট বাংলা কথা যেটা, অন্যদের পোস্ট, কিন্তু পিন্টারেস্টের ভাষায় এটা তো পোস্ট না, এটা পিন। এই যে অন্যদের পিনগুলা, এই পিনগুলা যদি আপনি নিজে তৈরি করে আপলোড করেন আপনার অ্যাকাউন্টে, তাহলে ওইটা থাকবে হচ্ছে এই ক্রিয়েটের মধ্যে। আর আপনি যদি অন্যের পিনগুলো আপনি সেভ করেন, এই যে দেখেন উপরে মাউস রাখলেই সেভ নামে একটি অপশন আসতেছে, এইখান থেকে যদি আপনি সেভ করেন তাহলে যেটা হবে আপনার এই পিনগুলো আসবে এই সেভের মধ্যে। ঠিক আছে, এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে এতটুকুই। এরপর হচ্ছে দেখেন যখন আমরা এখানে সেভে যাচ্ছি, সেভে যাচ্ছি, এখানে দেখেন প্লাস নামে একটি বাটন চলে আসছে। এখানে ক্লিক করলে এখান থেকে দেখেন আমরা পিন ক্রিয়েট করতে পারবো, আমরা পিনের আইডিয়া নিতে পারবো, বোর্ড ক্রিয়েট করতে পারবো। এখন এই যে পিনগুলো আছে, এই প্রত্যেকটা পিন এক একটা বোর্ডের আন্ডারে হয়ে থাকে। যেমন হচ্ছে ইউটিউবে দেখবেন যে একটা প্লেলিস্টের আন্ডারে অনেকগুলা ভিডিও থাকে, এরকম একটা বোর্ডের আন্ডারে আপনার অনেকগুলা পিন আপনি ওইখানে ক্রিয়েট করতে পারবেন। এখন ক্লায়েন্টের কাজ যখন ম্যানেজমেন্টের কাজ করবেন, তখন এই পিন, বোর্ড এইগুলাই আমাদের ক্রিয়েট করতে হবে রেগুলার আমাদের এইগুলাই করতে হবে। এখন পিন ক্রিয়েট কিভাবে করে, পিন ক্রিয়েটের উপর আমাদের ক্লাস আছে, বোর্ড ক্রিয়েটের উপরে আমাদের ক্লাস আছে, সবগুলোর উপরেই আমাদের ক্লাস থাকবে, সমস্যা নেই। এখন এই যে পিনগুলো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, বা এখানে আমরা কী লিখে সার্চ করা যায়, এখানে আমরা ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ করি। দেখি এটাতে কি আসে, ফেসবুক অ্যাডস, এটা দিয়ে যখন সার্চ করলাম দেখেন ফেসবুক অ্যাডসের ভিডিও ইয়াগুলা চলে আসছে এখানে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এইগুলা কি ক্লায়েন্টরা আপলোড করছে? ভাই ক্লায়েন্টের খায়দায় কোনো কাজ নাই, ক্লায়েন্ট এগুলো আপলোড করবে। এগুলো আপনার আমার মতো যারা সেলার আছে এরা আপলোড করছে, তাদের ফাইবার গিগ তারা এখানে প্রমোশন করতেছে। আর এখানে প্রমোশন করার ফলে তারা হিউজ পরিমাণে অর্ডার গেইন করতে পারবে। একদম আপনার প্রচুর পরিমাণে অর্ডার এই পিন্টারেস্ট থেকে পাওয়া যায়।
এখানে দেখেন ফেসবুক অ্যাডস, এই পিনটার মধ্যে যদি আমরা যাই, এখানে দেখবেন একটু, এই পিনটার মধ্যে যখন আমরা আসলাম দেখেন তার এখানে একটা টাইটেল আছে, তারপরে তার একটা ডেসক্রিপশন এখানে আছে, এরপরে হচ্ছে তার দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড করা আছে। এখন কেউ এই কাজটা করাইতে চাইলে সে সরাসরি এই লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে তার সাথে কমিউনিকেশন করবে। এটাই হচ্ছে বিজনেস প্ল্যান। এইখান থেকে মানুষকে, অডিয়েন্সকে সে তার কাছে নিয়ে গেল। এখন আবার যদি আমরা এইটাতে যাই, দেখেন সেমভাবে এখানে তার একটা লিঙ্ক অ্যাড করা আছে। সেইখানে বলতেছে যে এইভাবে এইভাবে ফেসবুক অ্যাডস দেওয়া যায় বলে সে হচ্ছে এখানে ফেসবুক অ্যাডসের সার্ভিস লাগলে সরাসরি তার এই লিঙ্কে চলে যাবে। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে তারা এইটা অ্যাড করছে, আমরা তো এটা অ্যাড করবো না, আমরা তো এখানে ফাইবার লিঙ্ক অ্যাড করব। আমরা এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করব। এটা হচ্ছে নিজেদের কাজের জন্য। আর ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট যেই বিজনেসে ট্রাফিক নিতে চাচ্ছে ওই বিজনেসের লিঙ্কটা ওইখানে দিবে, আপনি অ্যাড করে দিবেন শুধুমাত্র। এখানে দেখি যে সেলাররা, দেখেন এখানে একটু খুঁজে দেখবেন বাংলাদেশি অনেক সেলার আছে এখানে, তাদের সরাসরি ফাইবার লিঙ্ক দিয়ে দিছে। এরা তো ওয়েবসাইট দেওয়া, এখানে ওগুলো বাহিরের কান্ট্রির। বাংলাদেশি যেগুলো আছে ওইগুলো দেখবেন যে ফাইবার লিঙ্ক সুন্দরভাবে দিয়ে দিছে। এই যে দেখছেন, এইটা ফাইবার লিঙ্ক দিয়ে দিছে। সেইখানে গ্রো ইওর অডিয়েন্স, এই যে দেখেন fiverr.com, এখানে সে তার ফাইবার লিঙ্কটা অ্যাড করে দিছে। সেখানে কি বলতেছে, ইফেক্টিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান এফবি অ্যাডভার্টাইজিং, এখানে একটা ডেসক্রিপশন দিছে, দেওয়ার পরে এখানে সে তার ফাইবার লিঙ্কটা অ্যাড করে দিছে। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আমরা নিজেদের জন্য এখানে বোর্ড, পিন সবই ক্রিয়েট করতে পারবো। এখন পিন্টারেস্টে যেই কাজটা আমাদের করতে হয়, পিন্টারেস্টে হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড আপনি সার্চ করে আপনি দেখা গেছে রেগুলার 3টা পিন ক্রিয়েট করলেন বা 2টা পিন আপনি রেগুলার তৈরি করলেন, একটা পিন আপনি সেভ করলেন, এটা আপনার করতে হবে। না হলে আপনার পিন্টারেস্ট প্রোফাইলটা কখনোই গ্রো হবে না। পিন্টারেস্ট প্রোফাইলটা গ্রো করতে হইলে আপনার কি করতে হবে, আপনার 2টা পিন আপনার নিজের ক্রিয়েট করতে হবে, একটা পিন মানুষেরগুলা সেভ করতে হবে। তো ক্রিয়েট তো আমরা আজকে করতেছি না, ক্রিয়েট করতে গেলে আমাদের অনেক লং টাইম প্রয়োজন হবে, এটার উপর আলাদা ক্লাস আছে। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে অন্য একটা পিন সেভ করে দেখাই। দেখেন যেমন ফেসবুক অ্যাডস, আমরা তো ফেসবুক অ্যাডস নিয়ে সার্ভিস দেই। আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমরা এখন যদি আমাদের প্রোফাইলে যাই, আচ্ছা এখান থেকে আমরা প্রোফাইলে আসলাম, ক্রিয়েটে যাই, সেভের মধ্যে দেখেন এই একটা পিন আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাই পিন সেভ করে আমাদের লাভ হবে কি অন্যের পিন সেভ করে? অন্যের পিন সেভ করে আমাদের লাভ এইটাই হবে যে এই যে পিনটা আছে, যখন আমরা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি এটা একদম ফার্স্ট পেজে, যেহেতু এটা ফার্স্ট পেজে, তো সেই ক্ষেত্রে এটার মধ্যে প্রচুর পরিমাণ অডিয়েন্স আসে। আমাদের টার্গেটেড ক্লায়েন্ট থেকে শুরু করে প্রচুর পরিমাণ অডিয়েন্স এই পিনের মধ্যে আসে। তাহলে এইটা যদি আমি সেভ করি, তাহলে এটা সেভ করলে কি হবে, এইখানের যেই অডিয়েন্সগুলো আছে তারা আমাদের প্রোফাইলটাও দেখতে পারবে। যেহেতু এটা র্যাঙ্কিংয়ে আছে, এটা কিন্তু টুইটারে আমার পিন্টারেস্টে আমার প্রোফাইলটাও তাদের কাছে সাজেস্টেডে যাবে। যখন সাজেস্টেডে যাবে তারা আমাদের প্রোফাইলটা ভিজিট করবে, আমাদের ফলো করবে, এইটাই হচ্ছে সিস্টেম। আর আরেকটা যে বিষয়, এটা হচ্ছে যে পিন্টারেস্টে যদি আপনি পিনগুলো আপনি সেভ করেন, এতে করে আপনার প্রোফাইলগুলো র্যাঙ্ক করবে। আপনি নিজেও পিন তৈরি করবেন, অন্যের পিনও আপনি শেয়ার করবেন, সেভ করবেন। সেভ করলে আপনার প্রোফাইলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এইটা হচ্ছে পিন্টারেস্টের টুকিটাকি বিষয়। তো এইভাবে এখন আপনাদের কাজ যেটা, আপনাদের ফাইবারে তো দেখছেনই, আরও আপনারা একটু রিসার্চ করবেন। রিসার্চ করে সেমভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন। আপনারা কাজগুলো একটু বুঝে নেবেন। ফার্স্ট একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, করার পরে নেক্সট ক্লাসের আগেই আপনারা সুন্দরভাবে ফাইবারের যেই কোয়ালিটির ছবি দিছেন, এই ধরনের অ্যাট্রাকটিভ একটা ছবি আপনারা তুলে নেবেন। ঠিক আছে, ওই ছবিটা পিন্টারেস্টে দিবেন, বা আপনি চাইলে ফাইবারে যেই প্রোফাইল পিকচার দিচ্ছেন ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আলাদা সোশ্যাল সাইট, এখানে দিলে আপনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইয়ে করবেন। আমরা একটু এডিট প্রোফাইলে দেখি কি কি আছে। দেখেন এডিট প্রোফাইল থেকে আমরা এখান থেকে চাইলে খুব ইজিভাবে একটা প্রোফাইল পিকচার এখান থেকে দিতে পারি, খুব ইজিভাবে এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবো। এখন হচ্ছে ফার্স্ট নেম, আপনি চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, দিয়ে আপনার নামটা চেঞ্জ করে দিলেন।
এরপর হচ্ছে আপনারা আরেকটা যেটা কালেক্ট করবেন, আপনাদের একটা অ্যাবাউট লাগবে, মানে মেন কথা হচ্ছে একটা ডেসক্রিপশন লাগবে, বুঝতে পারছেন? একটা ডেসক্রিপশন লাগবে। এরপরে হচ্ছে প্রোনাউন্স, এখানে হচ্ছে আপনার নামটা এখানে হি হিম না কি, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এটা আমরা নেক্সট ক্লাসে দিয়ে দিব। তো এরপর হচ্ছে ওয়েবসাইট, দেখেন এইটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করার অপশন পাচ্ছি। ওয়েবসাইট মানে আমরা এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় অপরচুনিটি। আমরা এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা সরাসরি লিঙ্ক করার অপশন পাচ্ছি। এতে করে কী হবে, আমাদের প্রোফাইলে যেই যাবে, আমাদের পিনে যাক বা না যাক, আমাদের প্রোফাইলে গেলে আমাদের ফাইবার প্রোফাইলটা তারা পেয়ে যাবে। এই জন্য হচ্ছে এখানে আমরা ফাইবার অ্যাকাউন্টটা লিঙ্ক করব, এই জন্য লিঙ্কটাও কালেক্ট করে রাখবেন। এরপরে ইউজার নেম এইটা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করেও দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এরপরে পার্সোনাল ইনফরমেশনে যাই, দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে আমরা ফার্স্টে যেটা সিলেক্ট করছিলাম জেন্ডার, তারপর হচ্ছে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, এটা আপনি চাইলে এখান থেকে আবার এডিট করতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আমাদের ইমেলটা আছে, পার্সোনাল ইমেলটা। আপনি যদি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাসওয়ার্ড থেকে চেঞ্জ করতে পারেন। এখন এই পিন্টারেস্ট যেই অ্যাকাউন্ট, এটা দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, আর একটা বিজনেস অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটা কিছুদিন গ্রো করার পরে, কিছুদিন কন্টিনিউ করার পরে আপনি এখান থেকে কনভার্ট অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে আরও বড় সুযোগ আমাদের এইখানে, যেটা আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। এখন চাচ্ছেন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দিতে পারবেন বা ডিলেট অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে যেগুলো আছে এগুলো আমাদের কোনো কাজে তেমন একটা লাগবে না, তেমন বলতে এগুলো আমাদের কোনো কাজে লাগে না। সোশ্যাল পারমিশনে দেখি কি কি আছে। আচ্ছা, এখান থেকে আপনাকে মেসেজ, ডিরেক্ট মেসেজ করতে পারবে কারা, এখানে যেমন দেখেন এখানে ফ্রেন্ড আছে, এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্টেও রাখতে পারেন বা ডিরেক্ট মেসেজও রাখতে পারেন বা ইগনোরও রাখতে পারেন। এটা নেক্সট ক্লাসে আমরা কাস্টমাইজের ক্লাসে সম্পূর্ণ দেখব। এরপর হচ্ছে নোটিফিকেশন আছে, এটা পিন্টারেস্টের নোটিফিকেশন আপনি কোথায় নিতে চাচ্ছেন, এটা কি পিন্টারেস্টেই রাখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে এডিট করতে হবে, নাকি ইমেলে নিতে চাচ্ছেন, নাকি নোটিফিকেশন পুশ করে রাখতে চাচ্ছেন, এটা নিতে চাচ্ছেন না, তাহলে এটা করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে সবই দেখব একদম কাস্টমাইজ করে। সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখান থেকে হচ্ছে আমাদের 2 ফ্যাক্টর অন করতে হবে। এই যে 2 ফ্যাক্টর যেটা, এটা তো সবাই জানেন, মানে আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যদি অন্য কেউ লগ ইন করতে যায়, আপনার যেই সিম দিয়ে বা যেই জিমেল দিয়ে আপনি 2 ফ্যাক্টর ভেরিফাই করবেন, ওই সিমে বা ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড পিন্টারেস্ট থেকে সেন্ড করা হবে। ওই কোডের মাধ্যমে আপনি পিন্টারেস্টে লগ ইন করতে পারবেন। এই হচ্ছে পিন্টারেস্টের বেসিক বিষয়গুলো। তো এখন আপনাদের যেটা কাজ, আপনারা একটা করে এইভাবে অ্যাকাউন্ট করবেন, সুন্দর একটা প্রোফাইল পিকচার তো রেডি রাখবেন, পাশাপাশি আপনাদের একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। লিখে আমরা নেক্সট ক্লাসে যখন কাস্টমাইজটা ফুল দেখাবো, ওইটা কাস্টমাইজ করবেন। তারপরে আমাদের পিন বোর্ডের উপরে আবার আলাদা একটা ক্লাস আছে। মেন কথা হচ্ছে আরও 2টা ক্লাস আপনাদের পিন্টারেস্টের উপরে হবে, ঠিক আছে? তো এতটুকু আগে কমপ্লিট করেন, এতটুকু কাজ ফার্স্টে কমপ্লিট করেন, তারপরে পরবর্তীতে আমরা ওইগুলো আরও দেখবো নেক্সট ক্লাসগুলোতে। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আমি না ওই যে ক্রিয়েট আর হচ্ছে সেভ যে মানে বুঝেছি। আচ্ছা, আপনি ক্রিয়েট আর সেভ বুঝেননি, তাই তো? হ্যাঁ, দুইটার পার্থক্যটা আমি বুঝি। আচ্ছা, ক্রিয়েট আর সেভের পার্থক্য হচ্ছে, এখান থেকে ক্রিয়েট মানে এই যে পিনগুলা দেখাইছে, এই যে পিনগুলা, এই পিনগুলা যদি আপনি নিজে আপনার প্রোফাইল থেকে তৈরি করেন, তো সেই ক্ষেত্রে ক্রিয়েটের মধ্যে যাবে। আর যদি এই পিনগুলা আপনি অন্যের পিন সেভ করেন, এই যে সেভ লেখা, সেভের উপরে ক্লিক করে সেভ করেন, তো সেই ক্ষেত্রে এই পিনগুলা সেভের মধ্যে যাবে। আশা করি বুঝতে পারছেন কলি আপু। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলেন। এইটাই কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটাই হোমওয়ার্ক। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি জি, তাহলে প্রত্যেকেই সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আশা করি
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে কাস্টমাইজেও সমস্যা হবে না। পিন বোটে একটু সমস্যা হইতে পারে, কারণ যেহেতু মোটামুটি নতুন, তো এটা সমস্যা নেই, ঠিক আছে। এটা প্রত্যেকটা সোশ্যাল সাইডে আপনারা এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন। কারণ কি, লিঙ্কডইনে কিন্তু আগে কোনো এনআইডি ভেরিফাই করতে হইতো না, আগে এটা করতে হইতো না, কিন্তু এখন কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সোশ্যাল সাইডেই এরকম আপডেট আসবেই, এটাই স্বাভাবিক। এই জন্য যেটা করবেন ওইটা, এই আপডেটগুলো যে সামনে হতে পারে এইটা মেনে নিয়ে কাজ করতে হবে। আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে করবেন। আমার যে আইডি কার্ড নাই, জন্য আমার লিঙ্কডইনটা আমি ব্যাক করতেছি। আচ্ছা, তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কারো আইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্টগুলো করেন, ঠিক আছে।